সেই একটা গন্ডগোল না পাকিয়ে তুই ছাড়বি না, তাই না? এই মেয়েটার জন্য তুই সারা রাত বাড়ির বাইরে ছিলিস আবির, কাউকে কিছু না বলে চলে গিয়েছিলিস। সত্যি করে বলতো, কে খবর দিয়েছিল এই মেয়েটার? এতদিন ধরে যাকে খুঁজে যাচ্ছিলিস সেই পেখমকে তুই নিজে হাতে দাহ করেছিস। কেন ভুলে যাচ্ছিস আবির সেটা? তারপরেও তুই এই কাজটা কি করে করতে পারলি? এটা কোনো সুস্থ মানুষের লক্ষণ? তুই যখন বুঝতেই পেরেছিলিস যে পেখমকে আর কোনোদিন খুঁজে পাবি না, তারপরেও এই মেয়েটাকে কেন নিয়ে এসেছিলিস এই বাড়িতে? কেন নিয়ে এসেছিস? এই কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি, একদম ঠিক করিসনি আবির। তুই যদি এই মেয়েটাকে হেল্প করিস, এই মেয়েটাকে যদি এখানে রাখিস, তাহলে তুই পেখমকে কোনোদিন ভুলতে পারবি না আবির, কোনোদিন না। কেন তুই নিজের আঘাতটাকে খুঁড়ে খুঁড়ে কতটাকে বাড়িয়ে যাচ্ছিস আবির? কিভাবে তোর বিয়ের কথা ভাববো আমরা বলতো? তোর সাথে যার বিয়ে ঠিক করেছি, দুদিনের মধ্যেই মেয়েটা চলে আসবে, তখন কি করবো আমরা? মম, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে অনেক কিছু চলছে। একটাবার আবিরের কথা ভাবো, ওর দিকে একবার তাকাও। হি সিমস টু বি টায়ার্ড, ওর টায়ার্ড লাগছে ওকে। আবির, তুই ঘরে যা, আর অনেক হয়েছে, তুই যা, তুই একটু রেস্ট নে। তোর বিয়েটা শেষ হলেই আবিরের বিয়ে নিয়ে কথাবার্তা বলবো ভেবেছিলাম, কিন্তু তার আগে এই আবির এই মেয়েটাকে নিয়ে এসেছে এখানে। আমি তো বুঝতে পারছি না, প্লিজ তোমরা কেউ কিছু বলো, ও কি চাইছে? আমি কিছু চাই না মা, আমি কিছু চাই না। আমি জানি পেখমকে আমি আর ফিরে পাবো না। আমি জানি যে লোকটা, যে নোংরা লোকটা পেখমকে মেরে ফেল মাটিতে পুঁতে দিয়েছিল, সেই রানা রয় চৌধুরীকে হয়তো কোনোদিনও খুঁজে পাবো না। আমি জানি না ওই শয়তানটা কোন পরিচয় লুকিয়ে আছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে, আমি জানি না। তাই ওকে খোঁজা ছেড়ে দেব? না, আমি চুপ করে বসে থাকতে পারবো না। আমার জায়গায় তোমরা থাকলে কি করতে? চুপ করে বসে থাকতে? পেখম আমার স্ত্রী ছিল, ওকে আমি ভালোবাসতাম, ইনফ্যাক্ট এখনো ভালোবাসি। আমি তো বুঝতে পারিনি ওই মেয়েটাকে খুঁজে পাবো যে অবিকল পেখমের মতো দেখতে। আমি তো বুঝিনি। আমরা সবাই জানি ও পেখম নয়, কিন্তু এটাও তো হতে পারে যে ওই আমার পেখম। বুধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।